চলে এলাম একটি নতুন রেসিপি দেখাতে। একেবারে নতুন রেসিপি বলবো না, ভেটকি মাছ দিয়ে করছি রেসিপিটা। দু একটা রেসিপি কম্বাইন করে ভেটকি মাছের এই অতি সহজ আর নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই নতুন রেসিপি দেখতে গেলে আমার হেসেলের রান্না তো তোমাদের দেখতেই হবে, তাই চলে এসো আমার হেসেলে এই ভেটকি মাছের এই নতুন ধরনের রেসিপিটা দেখতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ রান্নাটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। তাহলে এবার রান্নাটা শুরু করি। ভেটকি মাছ 300 গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে কাগজি লেবুটা মাখিয়ে 10-15 মিনিট আমি রেখে দেব। এবার একটা পেস্ট তৈরি করে নেব। এটা 4 চামচের 3 চামচ আমি টক দই নিয়ে নিচ্ছি। মাছ আছে 300 গ্রাম। এবারে আস্তে আস্তে তোমরা দেখো কি কি মশলা দিচ্ছি। এটা জোয়ান, হাফ চা চামচ জোয়ান নিয়ে হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে আমি জোয়ানটা দইয়ের ওপরে দিয়ে রাখলাম। মশলাগুলো ভালোভাবে দেখবে কি কি দিচ্ছি। এটা হাফ চা চামচ রসুন বাটা দিলাম। এবারে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা 1 চামচ দিয়েছি। আর এটা হচ্ছে রোস্টেড জিরে, জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবারে এতে এই মশলাটার ভেতরে আমি হলুদ আর কাশ্মীরি লাল দিয়েছি। এবারে একটু মরিচ গুঁড়ো দিলাম হাফ চা চামচ। মাছ অনুযায়ী মশলাগুলো সব দিতে হবে। আমি মাছ নিয়েছি 300 গ্রাম। এবারে দিচ্ছি লবণ। মশলাটা এইবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এবারে আসল একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা এইবার মেশাবো। এটা 4 চামচেরই 4 চামচেরই 2 চামচ আমি বেসন দিচ্ছি। মাছ অনুযায়ী কিন্তু সব কিছু দিতে হবে। এবারে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। এবারে মাছের সাথেই সেই পেস্টটা মাখিয়ে নেব। তোমরা দেখছো কুমকুমের রান্না। একটি রেসিপির মশলা দিয়ে অন্য রেসিপি করা, এবং রেসিপিটি ভেটকি মাছ দিয়েই হচ্ছে। এবার মশলাটা ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। পুরো বাটিটা চেঁচে সমস্ত মশলাটা নিয়ে নিলাম। চামচেও যা মশলা লেগেছিল সবটাই নিয়ে নিলাম। এইবার মাছের সাথে বেশ ভালো করে প্রত্যেকটা পিসে যেন মশলাটা মিশে যায়। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও বেশ ভালো করে সমস্ত মাছের পিসগুলোতে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুবই ধীরে ধীরে দেখাচ্ছি। যারা নতুন রান্না করছো তাদের কিন্তু খুবই সুবিধা হবে। এইবার আরেকটি মেইন ইনগ্রিডিয়েন্টস কাঁচা সর্ষের তেল এই মাখাটার মধ্যে মিশাতে হবে আর সমস্ত মাছগুলোতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা ফ্রাই প্যানে আমি সেই সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম করে নিয়ে এবারে মাছের পিসগুলো একটা একটা করে ফ্রাই প্যানের উপরে সাজিয়ে দিচ্ছি। ভালোভাবে সাজিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক মিনিট 3 পরে ঢাকাটা খুলে আমি কিন্তু মাছের পিসগুলোকে একটা একটা করে উল্টে দেব। প্রত্যেকটা মাছের পিস কিন্তু উল্টে দিতে হবে এবং সাবধানে উল্টাতে হবে, যেহেতু ভেটকি মাছ একটু খুলে যাবার সম্ভাবনা থাকে। এবং মাছের মধ্যে লেবু তারপরে টক দই মিশানো আছে বলে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই একবারই শুধু ঢাকা দেওয়া হলো। এবারে বারবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এবারে বলি দুটো রেসিপি কম্বাইন কিভাবে করলাম। এই রেসিপিটার নাম দিয়েছি ভাঙা ভেটকি মশলা মাখা। ভাঙা মাছের রেসিপির সাথে টিক্কা মশলা মিশিয়ে এই নতুন রেসিপিটা করেছি। ভাঙা মাছ রেসিপিটা সাধারণত
কাঁটা কম ওলা মাছে হয়, সেটা যে কোনো মাছের পেটি নিলে খুব ভালো হয়। মাছটা ভেজে মাছগুলোকে একটু হাত দিয়ে খুলে খুলে নিতে হয়, তাই নাম ভাঙা মাছ। আর এই ভাঙা মাছ রেসিপির সাথে টিক্কা মশলা, আমি যে মশলাটা কাচের বাটিতে দই দিয়ে তৈরি করেছি সেটা মোটামুটি ঘরোয়া টিক্কা মশলা। তা এভাবেই এই রেসিপিটা তৈরি হয়েছে। এইভাবে উল্টে পাল্টে দিতে দিতেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে, মাছগুলো দেখতে ভাঙা ভাঙা হয়ে যাবে। রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু ধনেপাতা কুচি মেশানো যেতে পারে। এই ভাঙা ভাঙা মশলা ভেটকি তোমাদের কেমন লাগলো জানিও। আর এটা তো বুঝতে পারলে যে কোন কোন রান্নাকে কম্বাইন করে আমি এই নতুন ধরনের ভেটকি মাছটা রাঁধলাম। তোমরাও একদিন বাড়িতে চেষ্টা করো, খুব সহজ, পারবে সবাই করতে। আর রান্না করে কেমন লাগলো জানিও। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।